দেখুন, অক্ষয় তৃতীয়া অর্থাৎ এবছরে পড়েছে 30 এপ্রিল বুধবার। সূর্যাস্তের পরেই একটা ক্রিয়া করতে হবে। ক্রিয়াটি কি? সারাদিন শুদ্ধাচারে থাকবেন, নিরামিষ আহার করবেন। অক্ষয় তৃতীয়ার দিন দিনের বেলা বাজার থেকে একটি নিখুঁত গোটা পান এবং 50 গ্রাম হলুদ গুঁড়ো, যৎ সামান্য কেশর কিনে আনবেন এবং এক দামে এগুলো কিন্তু আপনাকে কিনতে হবে এবং এর জন্য কিছু গঙ্গা জলও লাগবে। সূর্যাস্তের পর পান পাতায় সামান্য হলুদ গুঁড়ো নেবেন, যৎ সামান্য কেশর নেবেন, গঙ্গা জলে তা গুলে নেবেন। জানেন কি, বাস্তুশাস্ত্র মতে স্বস্তিক চিহ্ন অতি শুভ, ভীষণ শুভ। স্বস্তিক চিহ্নকে আমরাও মনে করি প্রচণ্ড শুভ। তো গৃহে স্বস্তিক চিহ্ন থাকলে অশুভ শক্তি গৃহে প্রবেশ করতে পারে না, এবং গৃহে স্বস্তিক চিহ্ন থাকলে লক্ষ্মীনারায়ণ, গণেশ, কুবের এই সকল দেবদেবী কিন্তু প্রসন্ন হন। পান পাতায় যে হলুদ ও কেশর গুঁড়ো রয়েছে, বা আপনি যেগুলো পান পাতায় যে হলুদ বা কেশর গুঁড়োগুলো রেখেছেন, প্রথমে তা দিয়ে বাড়িতে প্রবেশের সদর দরজার বাইরের ডান দিকে ও বাঁদিকে, ডান দিক বাঁদিক, সদর দরজার ডান দিক এবং বাঁদিক দুদিকেই স্বস্তিক চিহ্ন আঁকবেন। ফ্ল্যাট বা বাড়ি যাই হোক না কেন, প্রথমে যে ঘরটি পড়বে তার উত্তর পূর্ব কোণে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে, যে ঘরটি প্রথমে পড়বে। অথবা যেখানে আপনি ঠাকুর প্রতিষ্ঠা করেছেন সেটা যদি উত্তর পূর্ব কোণ হয় তাহলে খুবই ভালো হয়, এবং সেখানেও কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। সব শেষে যেখানে আপনি মূল্যবান সম্পদ, টাকা পয়সা, অলংকার, গয়না ইত্যাদি রাখেন, তা আলমারি হতে পারে বা অন্য যে কোনো জায়গায় হতে পারে, অন্য কোনো জায়গা যেখানে স্বস্তিক চিহ্ন আঁকবেন। এরপর বাড়ির বাইরে গিয়ে 3 জন অসহায় মানুষকে, ভালো করে শুনুন, বাড়ির বাইরে গিয়ে 3 জন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দান করবেন। বাড়িতে ফিরে এসে বাবা মা যে গুরুজনরা আছে তাদের সকলকে প্রণাম করবেন। আপনার দেবতার কাছে প্রার্থনা করবেন আপনার সুখ সমৃদ্ধি যেন অক্ষয় হয়ে থাকে। এবং একটা কথা সবসময় জানবেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এটা সবসময়ই আমি বলি, যাদের আধ্যাত্মিকতা ও ঈশ্বরে বিশ্বাস আছে তারাই কিন্তু এই উপাচারটি করবেন। মনে খুঁতখুঁতে ভাব নিয়ে বা ও কি হবে এরকম একটা ভাব নিয়ে করবেন না। যারা প্রকৃত বিশ্বাসী, যারা বিশ্বাস করেন, তারা নিশ্চিন্তে এই জিনিসটা করতে পারেন। এটি কিন্তু কোনো ব্যয় সাপেক্ষ, এর জন্য প্রচুর অর্থ খরচ হবে বা এইরকম কোনো ব্যাপার নয়, কোনো ব্যয় সাপেক্ষ বিষয় নয়। যাদের পক্ষে সম্ভব, কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নিন, জন্মছকের অশুভত্ব কাটান, গ্রহদোষ সংস্কার করুন। গ্রহদোষ সংস্কারের জন্যও কিন্তু অক্ষয় তৃতীয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ তিথি। অক্ষয় তৃতীয়ার দিন গ্রহ সংস্কার করা হলে সেই গ্রহ সংস্কার থেকে কিন্তু অনেক বেশি সুফল পাওয়া যায়।